ও সেই আরে জোস। আমরা আগে বানাইতাম পেনা লাগতো, নেটের ব্যাগ লাগতো, গুলি ঝামেলা নেই, মানে 1 মিনিটও লাগে না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে শীতের শুরুতে আমরা পিঠা খাবো বাসায়। পিঠা তৈরি হবে আজকে, ভাপা পিঠা এবং চিতই পিঠা। তো ভাপা পিঠা আর চিতই পিঠা তৈরি যে প্রসেসিংটা সেটা শুরু হয়ে গিয়েছে। চাল কুড়ানো, চাল ভাঙানো, নারিকেল কুড়ানো, সব কিছু এটা দেখতেই আসলে মজা লাগে। আমরা নারিকেল করতেছে, চলুন সেখানে যাওয়া যায়। এখানে নারিকেল কুড়া হচ্ছে, আজকে পিঠা হবে, ভাপা পিঠা আর চিতই পিঠা। এখানে আছে আতপ চাল আর পোলাওয়ের চাল একসাথে। এই চালটাকে ভাঙানো হবে, চালটাকে সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে, ধোয়ার পর ভাঙানো হবে। ফোপা, এই ফোপা আগে ছোটোবেলায় খুব পছন্দ করতাম। এই যে নারিকেল, এটা ফোপা ছিল, নষ্ট হয় নাই, শক্ত আছে, এমনি দাগ দাগ না। পিঠার আটাটা চালতেছে, এটা হবে ভাপা পিঠা। আমরা এই যে মেশিন থেকে গুঁড়া করে নিয়ে আসলাম, এখন ওই যে মাখাচ্ছি, ভাপা পিঠা তৈরি হবে। মেশিনে গুঁড়া করতে 1 কেজি নিচে 10 টাকা। এটা চালে নিলে পিঠাটা মিহি হয়, সুন্দর হয়। বড় বড় ফুটার কিনতে হবে। হ্যাঁ, বড় ফুটার কিনতে হবে। এখন হবে ইউনিক উপায়ে ভাপা পিঠা। এখানে পানি ফুটানো হয়েছে, প্রেসার কুকারে দেওয়া হয়েছে, এটার মাধ্যমে হবে ভাপা পিঠা। আখের গুড়, হ্যাঁ, এটা হলো নারিকেল, এটা হলো চাউল, চালের গুঁড়া। এখানে যে বাসি ফুটতেছে, গরম পানি হয়ে যাচ্ছে, হয়ে গেছে। এখানে দাগ কিসের দেখা যায়? সাদা সাদা প্রেসার কুকার ভাপ ভাপ। এটা হলো অনেক দিনকার প্রেসার কুকার ফেলানো ছিল তো। ও, ভাপ উঠতেছে, ভাপের দাগ। এটা হলো আটা দিয়ে দিলাম। মানে এই সিস্টেমে আটা, এই সিস্টেমে যদি চাল গুঁড়া করা থাকে, ভাপা পিঠা 10 মিনিটে 20টা বানানো যায়। হ্যাঁ, নারিকেল আর হচ্ছে চাল। এই যে দিয়ে দেওয়া হচ্ছে, এই যে বাসিটা বন্ধ করে দেওয়া হলো। এই যে এই সিস্টেমে দেখেন, সিস্টেমটা হচ্ছে এরকম একটা জার কিনবেন। এটাকে কি বলে? এটা হলো কক, তেলের কক। তেলের কক বলে, বা অনেকে অনেক ভাষায় বলতে পারে। আমাদের ঈশ্বরদী বলে করফা। করকা, করফা, করফা। আচ্ছা, এই যে আটাটা দিয়ে দেওয়া হচ্ছে, তারপর দেওয়া হবে নারিকেল, তারপর গুড়। গুড় দিব, গুড় দিবা আগে, তারপর নারিকেল, তারপর হচ্ছে নারিকেল দিয়ে আর একটু আবার চাল দিব। আর এটা হতে খুবই কম সময় লাগে। এই যে দেখেন ধোঁয়া ধোঁয়া উঠতেছে, এখনই তৈরি হয়ে যাবে, মানে 1 মিনিটও লাগে না। যারা ঝামেলাবিহীন কাজ আর কি। মানে আমরা আগে বানাইতাম, পেনা লাগতো, নেটের ব্যাগ লাগতো, গুলি ঝামেলা নেই, খালি দেওয়া আর দেওয়া আর উঠানো। এই যে হয়ে গেছে, এই যে কমপ্লিট, 1 মিনিটও লাগলো না। ও সেই, আরে জোস, মাশাআল্লাহ, দেখতেও সুন্দর আর কাজও হয় তাড়াতাড়ি। এই যে জাস্ট দিয়ে দিল, কমপ্লিট। এটা প্রথম, মানে সিজনের প্রথম ভাপা পিঠা আমার বোনকে দিয়ে টেস্ট করাচ্ছি। নে, তোর জন্য বানাইলাম। সুন্দর লাগে না দেখতে? সেই লাগে দেখতে। হ্যাঁ, একটু ফাটা তো আগে দেখি, নরম কেমন? নরম তুলতুলে। ও সেই, সেই গুড় আর নারিকেল। হ্যাঁ, বিসমিল্লাহ। বিসমিল্লাহ, মানে সেই মজা। নারিকেলে ভরা আর গুড়ে ভরা। মানে আমরা যে ওই টানা টানা দিয়ে যে আগে বানাইতো আর এখন যে প্রেসার কুকারে বানাইলো, পার্থক্য আছে নাকি তোর কাছে টেস্টে? আগে ওগুলা কাপড় দিলে, মানে পার্থক্য বলতে স্বাদের পার্থক্য আছে? মানে টানা দিয়ে বানাইলে কি স্বাদ বেশি, না এটা দিয়ে স্বাদ কম? না, টানা দিয়ে বানাইলে ঝামেলা বেশি, সময় বেশি লাগে, আর এইটা হচ্ছে সময় কম আর তাড়াতাড়ি হয়। মানে আমি বলছি স্বাদ কি সেম? স্বাদ সেম। ওকে ওকে, খাও। আর এই যে টাইম ওপেন করে দিলাম, দেখেন একটা পিঠা বানাতে কতটুকু সময় লাগে। অলরেডি আমাদের 5টা পিঠা বানানো শেষ। আমি দেখো হচ্ছে নাকি না। হ্যাঁ, একটু হবে, আর একটু হবে না। এই দেখো পিঠার এইটা, এই দেখো সিদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এই পাশটা একটু হবে, ওই পাশটা একটু হবে।
অলরেডি 28 সেকেন্ড 30 সেকেন্ড চলতেছে, হয়ে গেছে নামে দাও। তাহলে 35 সেকেন্ডে হয়েছে, 35-36 সেকেন্ডে কমপ্লিট। তাহলে একটা পিঠা বানাইতে কত সময় কম লাগলো দেখলেন? দেখতেই সুন্দর, মানে কেউ আসলে ধরেন বাসায় পরিবেশন করব এইভাবে, দেখতে কিন্তু ভালো লাগতেছে, মানে ইউনিক উপায়ে বাবা পিঠা। মানে একটা পিঠা বানাইতে মাত্র 35 সেকেন্ড, চিন্তা করছেন? শর্টকাট ওয়ে, মানে ইউনিক ওয়েতে ভাপা পিঠা তৈরি। বিসমিল্লাহ। এই যে নারিকেলে ভরপুর গরম গরম ভাপা পিঠা, দেখতেই লোভনীয় আর কি। শুরু করা যাক, বিসমিল্লাহ। নারিকেল আর গুড়ের পরিমাণ বেশি হলে ভাপা পিঠা তো মজা লাগবেই। মাশাআল্লাহ, খুবই স্বাদ। রংপুরে তো একটু শীত শীত পড়ছে না, এখন কি গরম গরম ভাপা পিঠা দারুণ লাগছে। এটা কিন্তু আপনার যে কোনো প্লাস্টিকের দোকানে পেয়ে যাবেন, আর ফেলের দোকানগুলোতেও পাবেন। 5 থেকে 10 টাকা নেবে, 10 টাকা করে নেবে, এটার মাধ্যমে নিয়ে নেবেন। এটা কিন্তু ছোটোটা, এটার আবার একটা বড় সাইজ আছে, সেটাই আবার যারা বড় পিঠা খান তারা তৈরি করতে পারবেন। তবে এই সাইজটাই আমার কাছে স্মার্ট সাইজ মনে হয়, এটাই ভালো। এই যেটা ছোট সাইজ গোড়াটা, এই গোড়ার সাথে প্রেশার কুকারের বাঁশির যে ছিদ্রটা সেটা ভালোভাবে ফিক্সড হয়, এই কারণে পিঠাটা টাইট ভালো থাকলে ভালো হয়। আবার আঠা দিয়েও টাইট করতে পারবেন যদি লুজ থাকে বা বড়। নরম হয়েছে না, সুন্দর। টাটকা চাউল গুঁড়া করে পিঠা, আর এটা চাউল হলো এই বছরের নতুন চাউল, ওই জন্য অনেক নরম হয়েছে, অনেক স্বাদ। আর এখানে আম্মু চিতই পিঠা বানাবে, চিতই পিঠার জন্য সরিষা ভর্তা করে নিয়েছে, এখানে ধনিয়া পাতা ভর্তা। এটা হলো চিতই পিঠার গুলানো আটা, এটা হলো গরম পানি দিয়ে, কুসুম কুসুম গরম পানি দিয়ে গুলাই নিছে। এই সাজটা তো সুন্দর। এটা কি লোহার না মাটির? লোহা। লোহারটা ভালো না মাটি? লোহারটাই আমার কাছে ভালো লাগে। লোহারটা ভাঙাভাঙি ঝামেলা নাই। চাউলটাকে বাজার থেকে আনার পরে বাছা হয়েছে, ঝাড়া হয়েছে, ধান থাকে, তারপরে ধুয়ে পানি ঝরায়ে মেশিনে নিয়ে যায়, ভাঙে নিয়ে আসছে। 5 কেজি আতপ চাউল, 2 কেজি পোলাও চালে খুদি দেওয়া হয়েছে। বছরে প্রথম পিঠা, দারুণ দারুণ দারুণ। এটা হচ্ছে গেল সরিষা ভর্তা, এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। ধনিয়া পাতার ভর্তা দিয়ে টেস্ট করতেছে, একটু ধনিয়া পাতা নিলাম, মাখিয়ে নিলাম। খুবই নরম হয়েছে, বেশ মজাদার। সরিষা ভর্তা দিয়ে টেস্ট করি। ধনিয়া পাতা ভর্তা থেকে সরিষা ভর্তা দিয়ে পিঠাটা বেশ স্বাদ লাগলো। আগে চিতই পিঠা একদমই খেতাম না আমি, তবে ডিম চিতই আমার খুব পছন্দ, এখন মোটামুটি খাই আর কি। এইভাবে ইউনিক উপায়ে বাসায় আপনারা বানিয়ে নিতে পারবেন, টেস্টফুল, অনেক ভালো। শীতের সন্ধ্যায় গরম গরম চিতই পিঠা সেই মজা। মানে টেবিলের পরিবেশটাই বলতেছে যে শীত পড়ে গেছে। আমি খাচ্ছি হচ্ছে ভাপা পিঠার সাথে ধনিয়া পাতা ভর্তা মাখাই নিয়েছি, এলো পেতারি খাওয়া দাওয়া। মজা আছে। আমাদের সাথে নুনা আর পাও আছে। কি খবর রে, কেমন আছিস? ভালো। চশমা পরার পর তো স্কুলে ম্যাডাম ম্যাডাম লাগতেছে। তাই একটা স্কুলে ঢুকাই দে, ম্যাডাম হয়ে যাই। ঢুকতে আমরা স্কুল দিচ্ছি তো ঢুকাই দিব তোকে। খুব মজা লাগতেছে পিঠাটা, শীতের শুরুতে প্রথম খাইতেছি আজকে শীতের পিঠা খালার হাতে। আর ঢাকা থেকে আসার পর থেকে আসি নাই, তো আজকে দেখা করতে আসছি খালার সাথে। ওকে ওকে বস। আফিয়া এখন ট্রাই করতেছে শীতের পিঠা। অনেক মজা, শীতের প্রথম পিঠা খাচ্ছি। চিতই ভাপা। কোনটা বেশি পছন্দ, ভাপা না চিতই? দুইটাই ভালো লাগে। ওকে, ওটা যে চিতিয়া কইছি কি চিতিয়া বানাইছে তো নানি, চিতই বলতে পারে না তো, চিতিয়া না, ওই যে আটা গুলাইয়া বানায় না রুটির মতো, কি বলে ওটাকে? আমরা তো বলি চিতু।
চিতু ও চিতু আপা তেল আর অনেক কিছু দিই, পেঁয়াজ কাটা। তেল? হ্যাঁ ওইটা তো তোর আজে না, ওইটা তো ইয়া বলে ওটাকে পাপড়ি না কি জানি কয়, আমার আম্মু খাইতো আগে। চাপড়ি। চাপড়ি চাপড়ি, হ্যাঁ ওই চাপড়ির কথা বলতেছিস। আব বাত সামাজ আয়া। সবাইকে শীতের উষ্ণটায় পিঠার শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।